সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো হচ্ছে সয়াবিন আলু ডিম দিয়ে খিচুড়ি। তো চলো বেশি কথা না বলে রান্নাটা স্টার্ট। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 2 কুনকের মতো কামিনী আতপ চাল, আর যদিও এটা আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরেই, জলেতে একটু ভিজুক। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মুসুর ডালটা 3 কুনকে নিয়েছি। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, আর এখানে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, সয়াবিন ভেজানো। তো দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 4টে ডিম। আর এখানে হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। আর এখানে আদা রসুন বাটা। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা একটু গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, আর তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। তো এখানে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে রাখবো। এবার হচ্ছে ওই তেলেতেই আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা আর 4টে গোটা জিরে আর 4টে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি হচ্ছে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না একটু লঙ্কাগুলো ভাজা ভাজা হচ্ছে, মশলাগুলো। তো দেখো এবার আমি দিয়ে নিচ্ছি হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো দিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর আমি এখানে পেস্টটা দিয়ে নিয়েছি। এবার যে কটা মশলা ছিল, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে নিয়েছি অল্প একটু। এবার আমি চিনি মিশিয়ে দেবো যাতে একটু টেস্ট হয়। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর ওই থালাতেই আমি একটু মশলার জল দিয়ে দিই। তো এখানে আমি 5-10 মিনিটের মতো মশলাগুলো নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো হচ্ছে আগে মশলাতে দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি সয়াবিনগুলো মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। দিয়ে 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেবো। তো এখানে ঢাকা খুলে দেখো হয়ে গেছে। এবার হচ্ছে ভিজিয়ে রাখা চালটা আমি ওর মধ্যে দিয়ে নেব। তো চালটাও মিশিয়ে দিয়েছি। এবার হচ্ছে ভিজিয়ে রাখা ডালটা আমি দিয়ে নেব। তো দেখো এখানে আমি ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হচ্ছে অন্যদিকে আমি এখানে গরম জল হচ্ছে আগে থেকে হাঁড়িতে বসিয়ে নিয়েছিলাম। হাঁড়ির জলটা একটু গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি ওই খিচুড়ির এগুলো যেগুলো আমি কড়াতে করেছি ওগুলো সব হাঁড়িতে ঢেলে দেবো। তো দেখো এখানে আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি। আসলে না হলুদটা বুঝতে পারিনি, হলুদটা একটু কম হয়ে গেছিলো। তোমরা হলুদটা মানে সব জিনিসগুলো পরিমাণ মতো দেবে। আর হলুদটা সত্যি কথা বলতে বোঝা যায় না। আর এখানে আমি 4টে যে কাঁচা লঙ্কা ছিল ওটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো এখানে জলটা ফুটে গেছে, মানে আর একটু হলে ভালো হয়। তো এখানে আমি সেই জন্য আর একটু দিয়েছি। আর এখানে দেখো 4টে যে ডিম দিয়েছিলাম ওই ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর ডিমের মধ্যে অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে নেবে, তাহলে জিনিসটা ভালো লাগবে খেতে। নুনটা তো দেয় কিন্তু হলুদটা দিলে আরও ভালো লাগে, সাদা ভাবটা থাকে না। তো এখানে আমি কড়া গরম হতে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেছে। এবার আমি হচ্ছে একটু তেল দিয়ে নেবো। তো তেলটা গরম হয়ে গেছে। আর এখানে দেখো আমি ডিমগুলো দিয়ে নিয়েছি। এবার ডিমটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়াতেই কুচি করে নিয়েছিলাম। এবার ওপর দিয়ে খিচুড়িটা হয়ে গেছে, তার ওপর দিয়ে আমি হচ্ছে ডিমগুলোকে ছড়িয়ে দেবো। কারণ আগে থেকে দিইনি, কারণ ডিমগুলো দেখা যেত না, ওই জন্য হয়ে যাওয়ার পর দিয়েছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার খিচুড়ি। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। আমিও যদিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।